ব্রেক বুস্টারের মোটরটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভিতরে একটা শব্দ হবে, টি করে একটা শব্দ হইতেই থাকবে। আর যদি এবিএস এর মোটরটা নষ্ট হয়ে যায় কিংবা এবিএস মডেলটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো শব্দ হবে না, ড্যাশবোর্ডের সাইনগুলো সম্পূর্ণ জ্বলে উঠবে এবং ব্রেক ট্রেক শব্দ হবে, কিন্তু ব্রেকটা করতে গেলে একটু স্মুথের চেয়ে একটু খারাপ অবস্থা হবে, একটু ফ্রি ফ্রি হয়ে যাবে। এখানে যে মাস্টার সিলিন্ডারটা আছে এই মাস্টার সিলিন্ডারের প্রবলেম হয়। এই মাস্টার সিলিন্ডারটা প্রবলেম হলেও কিন্তু একটা আলাদা কোড দেয়। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নিসান এক্সটেল হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার সম্বন্ধে। তো এই ব্রেক বুস্টারগুলো হচ্ছে আমাদের ঘন ঘন নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা আমাদের জেনে রাখা দরকার যে ব্রেক বুস্টার যে নষ্ট হয়েছে কিংবা এবিএস মডেল নষ্ট হয়েছে সেই বিষয়টা আগে জেনে রাখা দরকার। যদি আপনারা স্ক্যানিং করে দেখেন যে আপনার গাড়িতে হচ্ছে বা ব্রেকের যে অপশনটা আছে সেখানে হচ্ছে আপনার C4-1 কোড আছে, সেক্ষেত্রে আপনার ধরে নেবেন যে আপনার ব্রেক বুস্টারের যে মোটরটা আছে সেটা নষ্ট হয়ে গেছে। আর যদি আপনার C4-1 যদি এবিএস এর যে ঘরে আছে ওখানে যদি থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার এবিএস এর মডেলটা নষ্ট হয়ে গেছে। তো এটা বোঝার হচ্ছে সহজ উপায়। এর মধ্যে হচ্ছে যে যদি ব্রেক বুস্টারের মোটরটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভিতরে একটা শব্দ হবে, টি করে একটা শব্দ হইতেই থাকবে। আর যদি এবিএস এর মোটরটা নষ্ট হয়ে যায় কিংবা এবিএস মডেলটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো শব্দ হবে না, ড্যাশবোর্ডের সাইনগুলো সম্পূর্ণ জ্বলে উঠবে এবং ব্রেক ট্রেক শব্দ হবে, কিন্তু ব্রেকটা করতে গেলে একটু স্মুথের চেয়ে একটু খারাপ অবস্থা হবে, একটু ফ্রি ফ্রি হয়ে যাবে। এরকম প্রবলেম আছে। তো আপনাদের গাড়িগুলো আমরা হচ্ছে রিপেয়ার করে দিচ্ছি কিংবা রিকন্ডিশন লাগাই দিচ্ছি, ব্রেক বুস্টার আবার ব্র্যান্ড নিউ লাগাচ্ছি। তো আপনাদের গাড়িগুলো হচ্ছে লাগানোর পরে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্রেক বুস্টারটার মোটরটা আমরা রিপেয়ার করছি। তো সেক্ষেত্রে আপনাদের যে এই প্রেসার যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারটা আমরা অনেক চেঞ্জ করি না, কারণ রিপেয়ার করতে গেলে এটা রিপেয়ার করাও যায় না আর এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, যেহেতু আপনি রিপেয়ার নিচ্ছেন। তারপর দেখা যায় যে অনেক সময় কোড চলে আসে কিংবা হচ্ছে সিগন্যাল চলে আসে, তখন আমরা চেষ্টা করব এরকম যদি বারবার দেখেন যে আপনার মোটরটা রিপেয়ারটা ঠিক আছে কিংবা রিকন্ডিশনটা ঠিক আছে, তারপর হচ্ছে এই ব্রেক বুস্টারের সিগন্যালটা চলে আসে, সেক্ষেত্রে আপনার এই প্রেসার ট্যাঙ্কিটা আপনার হচ্ছে চেঞ্জ করে দিবেন। তাহলে আশা করি আপনাদের গাড়ির যে এক্সেল গাড়িগুলো বিশেষ করে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমগুলো থাকবে না। এই সকল বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে আপনারা কাজ করেন। আবার অনেক সময় দেখা যায় যে এই যে এখানে যে মাস্টার সিলিন্ডারটা আছে এই মাস্টার সিলিন্ডারের প্রবলেম হয়। এই মাস্টার সিলিন্ডারটা প্রবলেম হলেও কিন্তু একটা আলাদা কোড দেয়। তো এই সব কোডগুলোকে আপনাদের বুঝতে হবে এবং জানতে হবে, কারণ তিনটা জিনিসের তিন রকমের কোড আছে কিংবা তিন রকমের প্রবলেম আছে। এই সকল প্রবলেমগুলো চিন্তা ভাবনা করে আপনারা কাজগুলো করবেন। আর যদি আপনারা দেখেন যে রিপেয়ার করছেন, চেঞ্জ করছেন কিংবা ব্র্যান্ড নিউ লাগাচ্ছেন, তারপরেও সব ঠিক আছে, তারপর কোড চলে আসতেছে মোটরের, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই টাঙ্কিটা চেঞ্জ করে দিবেন। আশা করি আপনাদের এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। সব মিলে হচ্ছে আমাদের এখানে আপনারা সকল বিষয়ের হচ্ছে রিপেয়ার এবং হচ্ছে ব্র্যান্ড নিউ এবং রিকন্ডিশন পাচ্ছেন পার্টসগুলো এবং সার্ভিসগুলো। তো আপনাদের যদি কখনো সার্ভিস এবং হচ্ছে পার্টসের প্রয়োজন হয় কিংবা নিসান এক্সটেলের এবিএস মডেল, গিয়ার বক্স রিপেয়ার কিংবা গিয়ার বক্স রিকন্ডিশন, আবার হচ্ছে বা আপনার হচ্ছে ব্রেক বুস্টার কিংবা নিসানের সাসপেনশনের কাজ কিংবা অন্যান্য গাড়ির সাসপেনশনের কাজ, সকল কাজগুলো আমাদের এখানে করাইতে পারবেন এবং পার্টসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। তো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।